ইংরেজি ভাষার এমন 4টে শব্দ আছে যা বলতে পারেন একেবারে জাদুর মতো। এই শব্দগুলো দিয়েই কিন্তু ইংরেজিতে কথা বলার দুনিয়ায় প্রথম পা রাখা যায়। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, যখনই কোনো নতুন ভাষা শেখার কথা ভাবা হয়, প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা কি? কিভাবে কথা বলা শুরু করা যায়, তাই না? প্রথম দিকে বেশ কঠিন মনে হতে পারে ব্যাপারটা, কিন্তু বিশ্বাস করুন এর সমাধানটা কিন্তু একদমই সহজ। হ্যাঁ, ঠিকই শুনছেন। মাত্র 4টে সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী শব্দ। এগুলোকে বলা যেতে পারে মাস্টার কি, মানে এমন চাবি যা দিয়ে সাধারণ কথাবার্তার যে কোনো দরজাই খুলে ফেলা যায়। আর আত্মবিশ্বাসটাও কিন্তু বেড়ে যায় বহুগুণ। তো চলুন প্রথম পর্বে আমরা এই 4টে চাবিকে এক এক করে দেখি, মানে একটু ভেঙে চুরে শেখার চেষ্টা করি। প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হলো হ্যালো। এটা কিন্তু বিশ্বজুড়ে সবাই ব্যবহার করে, অনেকটা আমাদের নমস্কার বলার মতো। শব্দটা খেয়াল করুন, হ্যালো। চলুন ভালো করে মাথায় ঢুকিয়ে নেই, হ্যালো। আর বানানটা হলো HELLO। এরপর আসছে ইয়েস, মানে হ্যাঁ। যখন আমরা কোনো কিছুতে রাজি হই বা সম্মতি দিই, তখন এই শব্দটা ব্যবহার করি। খুব সহজ, তাই না? চলুন মনে রাখি, ইয়েস বানানটা হলো YES। আর যদি রাজি না হই, তখন কি বলবো? তার জন্য আছে নো, মানে না। এটাও কিন্তু খুব ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী একটা শব্দ। চলুন শিখে নিই। নো বানান NO। আর আমাদের 4 নম্বর চাবিটা হলো থ্যাংক ইউ। ভদ্রতা দেখানোর জন্য এর চেয়ে জরুরি শব্দ আর হয় না। দেখুন, এর মধ্যে দুটো ভাগ আছে। একটা হলো থ্যাংক, যার মানে ধন্যবাদ জানানো, আরেকটা হলো ইউ, মানে তোমাকে বা আপনাকে। দুটোকে একসাথে জুড়ে দিলেই হয়ে যায় থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, শব্দ তো শেখা হলো, কিন্তু এগুলো বাস্তবে কিভাবে ব্যবহার করতে হয়? চলুন দ্বিতীয় পর্বে ঠিক সেটাই দেখে নেওয়া যাক। একটা ছোট্ট পরিস্থিতিতে এর ব্যবহার দেখব আমরা। ধরুন একটা অফিসের কফি কর্নার, সেখানে খুব সাধারণ একটা কথাবার্তা চলছে। এই দৃশ্যটা কল্পনা করলেই আমরা শব্দগুলোর ব্যবহারটা পরিষ্কার বুঝতে পারব। কথাবার্তা শুরুই হচ্ছে আমাদের শেখা প্রথম শব্দটা দিয়ে। একজন আরেকজনকে দেখে বলছেন হ্যালো। এরপরেই একটা প্রস্তাব এলো, খুব সহজভাবে, মাত্র একটা শব্দে, কফি। এই ফাঁকে আমরা আরও একটা নতুন শব্দ শিখে নিচ্ছি, সেটা হলো কফি। মানে তো আমরা সবাই জানি কফি, উচ্চারণটা খেয়াল করুন, কফি। আর বানানটা হলো COFFEE। এইবার দেখুন মজাটা, আমরা যে দুটো শব্দ শিখলাম সেগুলোকে কি সুন্দরভাবে একসাথে ব্যবহার করা হলো। ইতিবাচক উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে ইয়েস থ্যাংক ইউ, মানে হ্যাঁ ধন্যবাদ। কথাবার্তা কিন্তু এগোচ্ছে। এবার দ্বিতীয় প্রস্তাব জিজ্ঞেস করা হলো সুগার। আবার একটা নতুন শব্দ, সুগার, মানে চিনি। এর উচ্চারণটা একটু খেয়াল করতে হবে, সুগার। বানানটা হলো SUGAR। আর এখানে দেখুন অসম্মতিটাও কত ভদ্রভাবে জানানো যায়। এখানেও আমাদের শেখা দুটো শব্দ একসাথে কাজে লাগছে। নো থ্যাংক ইউ, মানে না ধন্যবাদ। তো যা কিছু শিখলাম সেগুলোকে এবার একটু ঝালিয়ে নেওয়ার পালা, তাই না? চলুন পরের ধাপে যাই। এই পর্বটা অনেকটা মেন্টাল জিমের মতো। আমরা যা শিখেছি তা মনে করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, মনে করার চেষ্টা করুন তো, বাংলায় আমরা যখন নমস্কার বলি সেটার ইংরেজি কি হবে? একটু ভাবুন। একদম সঠিক উত্তরটা হলো হ্যালো। আশা করি এটা সবারই মনে ছিল। এবার দ্বিতীয়টা, যদি ইতিবাচকভাবে আর ভদ্রতার সাথে উত্তর দিতে হয়, মানে হ্যাঁ ধন্যবাদ বলতে হয়, তাহলে ইংরেজিতে কি বলা হবে? দারুণ! উত্তরটা হলো ইয়েস থ্যাংক ইউ। দেখলেন তো দুটো শব্দকে কিভাবে একসাথে ব্যবহার করা হয়। আর একদম শেষ প্রশ্ন, যদি না বলতে হয় কিন্তু ভদ্রভাবে, মানে না ধন্যবাদ বলতে হয়, তাহলে কি হবে? বাহ, একদম ঠিক। সঠিক উত্তর নো থ্যাংক ইউ। এর সাথে সাথেই কিন্তু আমাদের শেখাটা একেবারে পাকা হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই 4টি ছোট্ট শব্দ, কিন্তু এগুলো দিয়েই খুলে যায় যোগাযোগের এক বিশাল জগৎ। এগুলো শুধু কয়েকটা শব্দ নয়, এগুলো হলো আত্মবিশ্বাস আর মানুষের সাথে মানুষের সংযোগ তৈরির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।